আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা আবু বকর, আমি প্রতিটা সাহাবার আমি মতটা চাই, দেখে কার মতটা আমি গ্রহণ করব, মেনে নিব। এক একটা সাহাবা বাবজি এক এক রকমের বাবা মত বাবজি প্রকাশ করলো। নবী যে সবারই মতগুলো বাবজি শুনলেন। শোনার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির বাবজি বয়স্ক সাহাবা, ডাক দিয়ে বলো, নবী গাও, এক এক সাহাবা এক এক রকমের মত বলেছে নবী, আমার মতটা একটু ভিন্ন হবে, আলাদা হবে। ওগো আল্লাহর নবী, আমি কি বলবো? নবী বলুন, সাহাবা আমি সবারই অনুমতি দিয়েছে, তোমরা বলাও। ওগো সালমান, সবার হয়েছে, শুধু তোমার বাকি আছে আর আমার বাকি আছে। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবা তাড়াতাড়ি তুমি বলো। সালমান ফারসি বলেন, নবী গো, আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে আমাদের রাস্তা। বলে হ্যাঁ। বেঈমানেরা ওই সামনে দিক দিয়ে রাস্তা দিয়ে আমাদের এই দিকে এসে আমাদেরকে মারবে। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী, যে আমরা সংখ্যায় কম, ওরা বেঈমানেরা সংখ্যায় বেশি। বলে হ্যাঁ। সালমান বলে, ওগো নবী, আমার মত বলো নবী গো, রাস্তাটা আপনি কেটে দেন। বলে কতটা রাস্তা কাটবো? ডাক দিয়ে বলো, নবী গো, সবচেয়ে আরবের মধ্যে সবচেয়ে হিষ্ট ঘোড়াটা কত দূর লাভ মেরে পড়বে, যেতে পারবে? ওগো নবী, যত দূর লাভ দিয়ে পড়বে সবচেয়ে দামি ঘোড়াটাও, ওই ঘোড়াটার জায়গা, লাভ দেওয়া জায়গা থেকে আরো 3-4 হাত বেশি কাটা হবে। বলে কেন সাহাবা? সালমান ফারসি ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, যে আমরা সংখ্যায় কম, রাস্তা ভালো হলে সব তারা দৌড়ে এসে আমাদেরকে আক্রমণ করবে, আমরা তাদেরকে পেরে উঠতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, রাস্তা যদি অনেকটা গর্ত যদি করে দেয়, তারা গর্ত পার করে তখন তারা যখন উঠে আসতে যাবে, ওই পার থেকে এই পার থেকে আমরা তাদেরকে আক্রমণ করতে পারবো। একসঙ্গে ঘোড়াগুলো দৌড়ে আসতে পারবে না, একা একে নামতে যাবে নবী গো, তখন আমরা সময়টা কাজে লাগাতে পারবো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, গো সাহাবারা, আমার সালমান ফারসির মতটা আমি পয়গম্বর মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, সারা পৃথিবীর মানুষকে নবীজি দেখানোর জন্য এটা মাশারা করেছিলেন। আল্লাহর নবীজির সাহাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, সকালবেলা 1 না 2 না তার বংশের সব লোককে ডাকলেন। প্রায় মোটামুটি 100 মতো বাবজি লোক সেখানে জমায়েত হলো। সবাই হোসাইনের দিবানা, আল্লাহর নবীজিকে বাবজি মানে হোসেনকে মহব্বত করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 150 খান বাবজি চিঠিখানা নেওয়ার পর হোসাইন ডাক দিয়ে বলেছিল, ওগো আমার নানু ভাইয়ের বংশধর, ওগো আমার আব্বার বংশধররাও, শুনে নাও, এজিদের লোকেরা, আমি জানি নাও, মদিনার নয়, এ চিঠিগুলো সব কুফা নগর থেকে এসেছে। ডাক দিয়া বলে, হুসাইন কি লেখা আছে চিঠিতে বলেন। হুসাইন ডাক দিয়ে বলে, ভাই, মদিনা নাই, কুফা নগরের লোকেরা তারা চিঠি লিখে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে ডাক দিয়েছে, আহ্বান করেছে, তাড়াতাড়ি চলে আসলে আপনি কুফা নগরে, আপনাকে আমরা সবাই বাদশাহ বলে মেনে নেব। ওগো আমার বন্ধুরা, ও আমার আব্বার বংশরাও, বলো বলো, আমি এই চিঠিখানা নিয়ে এখন তোমাদেরকে নিয়ে পরামর্শ করার জন্য ডেকেছি। বলো এখন তোমরা কি বলবা বলাও। হযরতে বাবা হোসাইনের বাবা একটা চাচাইতো ভাই মুসলিম বিন আকিল বলে বাপজি নাম ছিল। হযরতে বাপজি আকিলের বাপজি আপনার ছেলে, হযরতে আলীর ছেলে যেমন বাপজি হোসাইন, অনুরূপভাবে মুসলিম বিন আকিল বাবা আলীর একটা ভাইয়ের নাম ছিল বাপজি মুসলিম নয়, আকিল বলে নাম ছিল। ওই আকিলের বাপজি ছেলে ইমাম মুসলিম। হযরত হোসেনের দরবারে দাঁড়িয়ে ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল, ওগো আমার হোসেন ভাই, শুনে নাও, আমি গত কালকে আমি একটা লোকের মুখ থেকে শুনলাম, শুনে নাও, ওই কুফা নগরে নাকি এজিদ বলে একটা বেঈমান আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনোহর কলিজা টুকরা সন্তান এই এজিদে বেঈমান, শুনলাম সে নাকি খোদা নয়, বাদশাহ দাবি করেছে। এজিদের লোকেরাও কয়েকটা লোক এজিদকে মানছে, বাদ বাকি লোকেরা কুফা নগরের বাসিন্দারা মানে নাও। এই হুসাইন আমার এটাও মনে হতে পারে এই চিঠি গ্রামের লোক হয়তো দেয় নাই, এজিদ হয়তো গ্রামের নাম করে ষড়যন্ত্র করে হয়তো তোমাকে ডাকছে। ওগো আমার হুসাইন ভাই, দয়া করে তুমি না গিয়ে ভাই, এখানে 100 লোক রয়েছে বলে, হ্যাঁ এই 100 লোকের মধ্যে থেকে শুনে নাও, যে কোনো একটা বুদ্ধিজীবী মানুষকে পাঠিয়ে দাও। হুসাইন বলল কোথায় পাঠাবো? বলে আপনি ওই কুফানগরে পাঠিয়ে দেন। ওই জায়গাতে পাঠিয়ে দিলে ওখানকার লিস্ট খবর জানতে পারা যাবে, সে সিআইডি শুরু যাবে যেন ধরতে না পারে, এজিদের লোকেরা বুঝতে না পারে। ইমাম মুসলিমের কথাকে বাবজি সবাই সমর্থন করলো। সবাই বলল হুসাইন আপনি যাবেন না, আপনি চলে গেলে আপনাকে হত্যা করলে আমাদের রাহাবার আর কেউ থাকবে না। হুসাইন বলল ঠিক আছে ভাই আমি যাব না। তাহলে বুদ্ধিজীবী লোকটা কে যাবে? সবাই মত প্রকাশ করলো ইমাম মুসলিম কি পাঠানো হোক। ইমাম মুসলিম ভাই তুমি যাও। হুসাইনও বলল ভাই ইমাম মুসলিম তুমি যাও আমার তরফ থেকে, তুমি এমন ভাবে যাবা লুকিয়ে যেন জানতে না পারে। ইমাম মুসলিম যাহাতে বাবজি যাব বলে দাঁড়ালে, ইমাম মুসলিমের 2টো সন্তান ছিল, কিতাবে লিখেছে বড় ছেলেটার নাম ছিল ইব্রাহিম, তার বয়স ছিল বাবজি 12 বছর। দ্বিতীয় ছেলেটার নাম ছিল বাবজি মোহাম্মদ, তার বয়স ছিল বাবজি মাত্র 10 বছর। 2 বছরের বাবজি ছোট বড় তারা 2 ভাই, হযরতে ইব্রাহিম আর মোহাম্মদ। আবার কোন রাবি লিখেছেন যে না বড় ভাইটার বয়স ছিল 10 বছর আর ছোট ছেলেটার বয়স ছিল বাবজি 8 বছর। হয় 12 কিংবা 10 কিংবা 10 কিংবা 8, 2 বছরের বাবজি তারা 2 ভাই ছোট বড়। তারা ছোট্টবেলায় তাদের মাকে বাবজি হারিয়েছিল। ইমাম মুসলিমের 2 ছেলে দাঁড়িয়ে বলল আব্বা আপনি যদি কুফানগরে যান আমরা 2 ভাই যাব। ওগো আব্বা, আমাদের মা মরার পরে আমাদের আব্বা বলল আপনি, মা বলল আপনি, আপনাকে ছাড়া আমরা 2 ভাই থাকতে পারি না, আমরা যাব আপনার সঙ্গে। ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল বাবা তোমরা 2 ভাই যেও না, মদিনায় থাকো, ওই দেখো তোমার নানু ভাইয়ের কবর। বলুন সুবহানাল্লাহ। নবীজির কবরটাকে দেখাচ্ছে, এই নবীর কবরটা তুমি দেখতে পাবা, জিয়ারত করবা, তোমার আমলনামা নেকি লেখা হবে। বাবা তোমরা থাকো, তোমাদের 2 ভাইকে আমার হুসাইন ভাই দেখাশোনা করবে। হুসাইন বলল আমি দেখাশোনা করব ভাই, চিন্তা করো না, তোমার ছেলে 2টো। কিন্তু বাবা তকদিরে যদি লেখা থাকে বিপদ কষ্ট পৃথিবীর মানুষ কেউ বাবজি কাটাতে পারবে না। ইমাম মুসলিম নিয়ে যাবে না, আর 2 ছেলে নাছড় বান্দা, ওরা না গিয়েও ছাড়বে না। বারবার বলল আব্বা যাব। ইমাম মুসলিম বলেন আমি লুকিয়ে গোপনে যাব, যদি এজিদের লোকেরা জানতে পারে যে আমি এসেছি হোসাইনের তরফ থেকে গভর্নর হিসাবে, তাহলে ওরা আমাকে হত্যা করবে। আর ওরা আমাকে হত্যা করতে আসলে আমি পালিয়ে আসবো আবার মদিনায়। বাবা তোমরা সাথে থাকলে তোমাদেরকে নিয়ে পালাতে পারবো না। এরা 2 ভাই বলল আব্বা কোলে নিতে হবে না, কাঁধে নিতে হবে না, আমরা 2 ভাই আপনার পেছন পেছন দৌড়াবো, আপনি আগে আগে দৌড়াবে, কেউ আমাদেরকে ধরতে পারবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবজি তার 2 ছেলেকে নিয়ে বারণ করে শুনল না বাবজি। এরা 3 জনায় বাবজি রওনা হয়ে গেল কুফানগরে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে নিয়ে বাবজি, 1 না 2 না, ওটা লিখে রাখেন শেষের বানাই দয়া করে দেওয়া হবে। এরা ইমাম মুসলিম প্রথম যার বাড়িতে গিয়ে উঠেছিল বাবজি কুফানগরে, সে বাড়িওয়ালার নাম ছিল উম্মে হানি। কি নাম বললাম ভাই? উম্মে হানি। তার বাড়িতে গিয়ে গোপনে বলল আমি হুসাইনের
তরফ থেকে এসেছে। এখানকার লোক হোসাইনকে কারা কারা বাদশা বলে মানে তার সমর্থ কতটা আছে দেখার জন্য এসেছে। উম্মে হানি বাড়ির আশেপাশের মানুষকে বলল, ও বাপজি ভাইরা, রাত্রি 11টা হতে হতে রে বাবা, এক নাই দুই নাই 20,000 লোক কুফাবাসীরাও সবাই তারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। সবাই তারা ওয়াদা করলো, তারা বলল, গো ভাই, ইমাম মুসলিমের তরফ থেকে আপনার কাছে হাত দিয়েছে। ইমাম মুসলিম ভাই, আমরা তোমার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম হোসাইনকে মানব, আমাদের হোসাইনকে দরকার। ওগো ভাই ইমাম মুসলিম, তুমি চিঠি পাঠিয়ে দাও হোসাইন যেন আমাদের কুফানগরে চলে আসে। ইমাম মুসলিম চিঠি লিখে কুফানগরের একজন আল্লাহর নবীর দিবানা হোসাইনের দিবানা একটা যুবক ছেলেকে দিয়ে বাপজি চিঠিখানা পাঠিয়ে দিলেন। বলে, বাবা যাও হোসাইনকে বলো গা কুফানগরে নিরাপদ আসলে কোনো অসুবিধা হবে না। এ চিঠিখানা নিয়ে চলতে লাগলো। রাত্রি বাপজি 12টা বাজতে বাজতে বাবা আবার চারিদিকে বাপজি এলান শুরু হয়ে গিয়েছে, জানতে পেরে গিয়েছে ইমাম হোসেনের তরফ থেকে ইমাম মুসলিম এসেছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, যারা ওয়াদা করেছে, কথা দিয়েছে, তারা বায়াত না ভাঙলে তাদেরকে হত্যা করে ফেলবে। এজিদের লোকেরা প্রচার করে বেড়াচ্ছে, বলে ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে তাকে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। শুধু তাই নয়, ইমাম মুসলিমকে যার বাড়িতে পাওয়া যাবে তাকে শুধু হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে 20,000 লোকের মধ্যে থেকে প্রায় বেশিরভাগ লোক তারা সবাই বায়াতকে ভেঙে ফেললো মৃত্যুর ভয়ে। তারা সবাই বাপজি বলল, ইমাম মুসলিম পালিয়ে যাও, আর তোমাকে আমরা বাঁচাতে পারবো না। উম্মে হানি বলল, ভাই ইমাম মুসলিম এখনই পালিয়ে যাও। ইমাম মুসলিম বললেন, ভাই তাহলে এই রাতারাতি কুফানগর থেকে আমি মদিনায় পালিয়ে যাব। দুই ছেলেকে নিয়ে বাপজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ কিছুটা দূর যাওয়ার পর ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল, গো বাবা, আমি মদিনাতে বলেছিলাম তোমরা দুই ভাই আমার সঙ্গে এসো নাও। ওরে বাবা, বলে এখন তোমাদেরকে তো কোলকেরে নিয়ে দৌড়াতে পারবো না। হযরত ইব্রাহিম আর মুহাম্মদ ডাক দিয়ে বলে, আব্বা আপনি চিন্তিত হবেন না, আমরা আপনার পেছন পেছন দৌড়ে যাব, আপনি চলুন। অনেকটা রাস্তা বাপজি দৌড়ে গেলেন। সামনে গিয়ে দেখেন বাবা কুফানগরের লোকেরাও এজিদের লোকেরা তলোয়ার নিয়ে ঘুরছে, ইমাম মুসলিমকে বাবা খুঁজতেছে। এজিদ বলেছে, গোটা কুফানগরকে ঘেরাও করে নাও, যেন কুফানগর থেকে ইমাম মুসলিম যেন পালিয়ে না যেতে পারে। এরা বাবা দুই ভাই ডাক দিয়ে বলেন, আব্বা ওই দেখেন সামনে মানুষ ঘোরাফেরা করেছে। বলে, হ্যাঁ বাবা, ওরা এজিদের লোক, কথা বলবা নাও। ওই রাস্তা থেকে বাবা আর একটা রাস্তা দৌড়ালো মদিনা যাওয়ার জন্য। ওই রাস্তায় কিছুটা দূর যাওয়ার পর দেখো রাস্তা তো ভাবছি এজিদের লোকেরাও। এভাবে বাবা চারদিকে রাস্তায় দৌড়ালেন। চারদিকে রাস্তায় দেখছে এজিদের লোকেরা বসাও। ইমাম মুসলিম দেখলেন আর পালানো যাবে না, গোটা মক্কা নয় কুফানগরকে ঘেরা করে নিয়েছে রে বাবা এজিদের লোকেরাও। হঠাৎ করে বাবা ইমাম মুসলিমের দুই ছেলে ডাক দিয়ে বলেন, আব্বা আমরা দুই ভাই আর দৌড়াতে পারি না, আমরা হাঁটতে পারি না আব্বা, পায়ে চামড়া উঠে গিয়েছে, ফোসা পড়ে গিয়েছে। ইমাম মুসলিম বলেছিল, বাবা আমি আগে বলেছিলাম তোমরা এসো নাও। বলে, এখন আমি কোথায় নিয়ে যাব, কেমন করে বাঁচাবো?
দুই ছেলে নিয়ে বাবা একটা বাড়িতে গিয়ে বাপজি শিকলের কলা আনলেন, শিকল নড়া দিয়েছে। ভিতর থেকে বলে কে গো? ইমাম মুসলিম বলে আমি। ইমাম মুসলিম হুসাইনের আমি চাচাইতো ভাই। বাড়িওয়ালা বাবা কেতাবে লিখেছে তার নাম। যেই বাড়ির দরজার কাছে গিয়ে শিকল নড়া দিলেন, ওই বাড়িওয়ালার নাম ছিল বাপজি কাজী সারেহ। হুসাইনের দিবানাও, আল্লাহর নবীজির বাপজি গোলাম, আল্লাহর নবীজির বাপজি উম্মাদ। ডাক দিয়ে কাজী সারিয়ে বলেছিল ভাই তাড়াতাড়ি দরজা খুলে দিলাম, তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করাও। ডাক দিয়ে বলে ভাই চিন্তা করবা না। ইমাম মুসলিম মনে মনে ভাবছে মনে হয় এজিদের মানুষ হতে পারে। বলে না ভাই, আমি এজিদের মানুষ না, আমি হোসেনকে বাদশাহ বলে মানতে চাই। 20,000 লোকে যা বায়াত গ্রহণ করেছিল তার মধ্যে আমি একজন। ভাই চিন্তা করবা নাও। ডাক দিয়ে বলেছিল ইমাম মুসলিম ভাই তোমার সাথে দুজন এরা কারা? ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল ভাই এরা নওশাই রসুল, এরা নবীর বংশধর। আমার কলিজা টুকরা হযরত হাসান আর হুসাইন নাই, আমার কলিজা টুকরা ইব্রাহিম আর মুহাম্মদ। কাজী সারহির রসুলের হাদিসের কথা মনে পড়ে গেল। নবী বলেছেন আমার বংশধর যারা ইমানদার, তাদেরকে যদি কোনো ইমানদার যদি তার তাজিম করে, তার সম্মান যদি করে, তাকে যদি ইজ্জত দেয়, কিয়ামতের ময়দানে তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাজী সারি বলল ভাই আমি আপনার দুই ছেলের কপালে একটু চুমা দিতে চাই। আমি নবীজির সুন্নাত একটা হাদিসকে আমল করতে চাই। বাপজি নবীর বংশধরকে মহব্বত করা। আপনারা অনেক বৃদ্ধ লোক আছেন যারা সুরুলিয়াতে বাপজি মাদ্রাসায় জালসা শুনতে যেতেন। আগে একটা নদিয়া জেলার হাট গোবিন্দপুর বলে বাপজি একটা গ্রামে একটা বক্তা ছিল, হযরত কারি মাওলানা ইমাদউদ্দিন সাহেব। নাম শুনেন না? অনেকে দেখেছেন মনে হয়। ওনার একটা হাত ছিল না, ওনার সম্ভবত মনে হয় ডান হাতটা মনে হয় ছিল না, বাম হাতটা শুধু এরকম করে থাকতো। কথা বলতেন। আমি তার বাপজি 3 দিন আমি তার খিদমতের সুযোগ পেয়েছিলাম। আমি তখন সরুলিয়াতে পড়তাম। তো সেই ইমাদউদ্দিন সাহেব উনি সরুলিয়াতে বাপজি একটা ঘটনা আলোচনা করছিলেন। আমার ভালো মনে আছে এই নবীজির আশিক দিবানা কথা আলোচনা করতে গিয়ে ঘটনাটা তুলে ধরেছিলেন। ইরাকের সরজমিনে বাপজি একটা ময়দান ছিল, ময়দানের নাম ছিল তি ময়দান, মাঠটার নাম তি মাঠ। ওই ময়দানে বাপজি কুস্তা কুস্তির লড়াই, মালাম যাকে বলা হয়, শক্তিমান পুরুষ আর একজন শক্তিমান পুরুষে বাপজি ধাক্কা থেকে মুসাফা করে তারা পাড়াপাড়ি করবে। যাকে মাটিতে ফেলে দিবে, যার বুকের উপর বসবে, যে অপরে থাকবে সে জিতে যাবে, আর যে নিচে পড়বে সে হেরে যাবে। তো ওই ময়দানে তি বলে একটা মাঠ, ওই ময়দানে বাপজি কুস্তা কুস্তি লড়াই শুরু হয়েছে। এখন যেমন বাপজি আমাদের ক্রিকেট ফুটবল হয় খেলা, এভাবে বাপজি আগে হতো, এখন আর হচ্ছে না এসব খেলাগুলো। তো সেখানে বাপজি 1 নয় 2 নয় 50টা পালোয়ান 50টা দেশ থেকে গিয়েছে। বিরাট বিরাট শক্তিমান হাজার হাজার লোক বাপজি চারিদিকে টাপ্পুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল। তাদের নজরুল বলে বাপজি একটা পালোয়ান, আর খেলার প্রাইজ ছিল বাপজি 1 কেজি সোনার গোটা। সে সময় সোনার গোটা নিয়ে বাপজি খেলা শুরু হবে। ডাক দিয়ে বলল নজরুল কেউ কি আছো আমার সাথে মোকাবেলা করতে? কেউ কি আছো? সঙ্গে সঙ্গে বাপজি আরো যে 39টা পালোয়ান অনেক লোক গার্জেন সেজে নিয়ে গিয়েছিল, হায়ার করে নিয়ে এসেছিল। তারা সবাই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আর বলছে ভাই যাও যাও, ওই লোকটাকে ফেলতে পারলে 1 কেজি সোনা দলা গোটা তুমি জিতে নেবা, তুমি যাও।
সঙ্গে সঙ্গে বাপজি তখন ওই 39টা পালোয়ান বলল, সর্বনাশ, ওকে পারা যাবে না, ওকে পারবো না, আর যা শরীরের গঠন, ওকে পারবো না, আমরা মালামে। কেউ গেল না। রেফারি সাহেব বাপজি ওই 1 কেজি সোনার গোটা নিয়ে বলল, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব, যদি এই নজরুলের যদি বিরুদ্ধে না আসতে পারো কেউ, তাহলে 1 কেজি সোনার গোটা হিসাব মতো নজরুলই পাবে, ওকে দিয়ে দেওয়া হবে। 1 2 3 4 করে গলছে বাপজি, প্রায় 9 হয়েছে। 10 পর্যন্ত বাপজি যাহাতে 10 বলেছে। আর সঙ্গে সঙ্গে একটা পাতলা দুবলা মানুষ ঝাঁপ দিয়ে বলল, লাফ দিয়ে সামনে পড়ে বলল, ভাই রেফারি সাহেব, আমি নজরুলের সাথে মালাম করব, আমি কুস্তি করব, আমি ওকে মাটিতে ফেলে দিয়ে আমি 1 কেজি সোনার গোটা আমি ছিনিয়ে নিব ওর কাছ থেকে, ও আমাকে পারবে না। নজরুল তার দেহুর দিকে তাকিয়ে বাপজি হাসতেছে, ডাক দিয়ে বলল, এই ভাই, এই কাছে আয়। পাতলা দুবলা মানুষটা কাছে গেল। যুবক ডাক দিয়ে বলেছিল, নজরুল ভাই, তুমি চোখে দেখতে পাও? বলে, হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। হাজার হাজার লোকের সামনে নজরুল ওই লোকটার সামনে এভাবে আঙুল গালা দেখে বলছে, আমার হাতে কটা আঙুল আছে? পাতলা দুবলা বলছে, নজরুল, তুমি মজাক করছো আমাকে? তোমার 5টা আঙুল আছে হাতে, আমি সব দেখতে পাচ্ছি। এই নজরুল, এই, আমার ওপরটা পাতলা হতে পারে, কিন্তু আমার ভিতর শক্তিমান, অনেক শক্তি রয়েছে, আমি তোমাকে টান মেরে ফেলে দিব মাটিতে। নজরুল বলছে, পাতলা দুবলা, তোর আমি হাতখানা ধরে একবার টান মেরে পাকসাটা মেরে দিলে 50 হাত দূরে গিয়ে তুই পড়বি, আর তুই আমার সাথে মালাম করবি? বলে, হ্যাঁ। রেফারি সাহেবকে বলল, নজরুল ভাই, আপনি সহি করে নেন, আর জীবন চলে গেলে আমি দায়ী নাই। নজরুল বাপজি আপনার বলল, পাতলা দুবলা মানুষটা সহি করে দিল যে আমি রাজি আছি। সামনে একটা দাগ দিয়েছে, দাগের ওই পাশে বাপজি নজরুল, এই পাশে পাতলা দুবলা মানুষ।